সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ পড়ে একটি জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তুমি আমার রহমতের চাদরের ভিতরে ঢুকে গেলা। এখন থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। তোমার কি প্রয়োজন, তুমি কি চাও, শুধু আমাকে বলো, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এখন যে মাসের ভিতরে অবস্থান করছি, এ মাসটি অত্যন্ত দামি এবং সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, তখন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর এই 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাসকে অত্যন্ত দামি এবং সম্মানিত করে সৃষ্টি করেছেন। তার মধ্যে একটি মাস হলো মুহররম মাস, আরেকটি মাস হলো রজব মাস, আরেকটি মাস হলো জিলকদ মাস, আরেকটি মাস হলো জিলহজ মাস। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা এখন পবিত্র জিলকদ মাসের ভিতরে অবস্থান করছি। পবিত্র এই জিলকদ মাসের এত দাম, এত ফজিলত, এত গুরুত্ব যে পবিত্র এই জিলকদ মাসে যে ব্যক্তি রোজা রাখবে, এর প্রতিটি মুহূর্তের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় মকবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, হাজী সাহেবগণ লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় গিয়ে হজ করে আসেন। তাদের হজ কবুল হয় কিনা তারা বলতে পারবে না, গ্যারান্টি কেউ দিতে পারবে না। কিন্তু সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি পবিত্র এই জিলকদ মাসে রোজা রাখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় একটি কবুল হজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেক বর্ণনায় এসেছে, যে ব্যক্তি জিলকদ মাসের সোমবার দিন রোজা রাখে, তার আমল নামায় 1000 বছর নফল ইবাদতের নেকি লেখা হয়। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র এই জিলকদ মাসের সোমবার দিন যদি আপনি একটি রোজা রাখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার নেকি আপনার আমল নামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেকটি বর্ণনায় পাওয়া যায়, যে ব্যক্তি পবিত্র এই জিলকদ মাসের প্রথম রাতে 2 রাকাতের নিয়ত করে 4 রাকাত নফল নামাজ আদায় করে, তার প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পর 23 বার সূরা ইখলাস পাঠ করে, সে ব্যক্তির জন্য বেহেশতের 4000 মনোমুগ্ধকর ভবন নির্মাণ করে রাখা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, বুঝতেই পারছেন, যে ব্যক্তি পবিত্র এই জিলকদ মাসের প্রথম রাতে 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়ে এবং তাতে সূরা ফাতিহা পাঠ করার পর 23 বার সূরা ইখলাস পাঠ করে, সে ব্যক্তির জন্য বেহেশতে 4000 মনোমুগ্ধকর ভবন নির্মাণ করে রাখা হয়। সুবহানাল্লাহ। 4000 ভবন তথা 4000 দামি বিল্ডিং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য নির্মাণ করে রাখেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াতে একটি বিল্ডিং করতে গেলে মানুষ 70 থেকে 80 বছর পরিশ্রম করে, তারপরেও তারা বিল্ডিং করতে অনেকেই ব্যর্থ হয়ে যায়, করতে পারে না। আর যদি আপনি এক রাত এই আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার জন্য 4000টি মনোমুগ্ধকর ভবন নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রতিটি ভবনে লোহিত বর্ণের ইয়াকুত পাথর দ্বারা নির্মিত বহু মূল্যবান মণি মুক্তা খচিত সিংহাসন পাতা থাকবে। সুবহানাল্লাহ। প্রত্যেক সিংহাসনে একজন করে হুর উপবিষ্ট থাকবে। এই হুরদের কপাল সূর্যের আলোর চেয়েও বেশি দীপ্তিমান হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই পৃথিবীতে একটি সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য একটি ছেলে তার পরিবারকে ত্যাগ করতে পারে, তার বাবা মা ত্যাগ করে দেয়, পুরো পৃথিবীকে ত্যাগ করে দিতে পারে। কিন্তু আপনি যদি একটি রাত মাত্র একটু কষ্ট করে এই আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে হুর দান করিবেন। সুবহানাল্লাহ বিহামদি। যাদের চেহারা এত সুন্দর যে যাদেরকে আজ পর্যন্ত কোনো মানুষ বা কোনো জিন স্পর্শ করেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তারা এতটাই সুন্দর যে পৃথিবীতে যদি তাদেরকে একবার দেখানো হতো, পৃথিবীর মানুষ যদি তাদেরকে একবার দেখত, তাহলে তারা সারা জীবন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিত, তারা দুনিয়ায় বিবাহ শাদীও করতো না। সুবহানাল্লাহ। এতই সুন্দর
সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি সেই হুরগুলো। আপনি যদি এই রাতে এই ছোট্ট আমলটি করতে পারেন একটু কষ্ট করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনাকে এত পরিমাণ নাজ নিয়ামত দান করিবেন যা আপনি কল্পনাও করতে পারেন না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেক বর্ণনায় পাওয়া যায় যে ব্যক্তি জিলকদ মাসের প্রত্যেক রাতে 2 রাকাত নফল নামাজ পড়ে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস 3 বার পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একজন হাজির নেকি ও একজন শহীদের নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এবং সে হাসরের দিন আল্লাহ পাকের আরশের ছায়ায় স্থান পাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বুঝতেই পারছেন পবিত্র এই জিলকদ মাসের প্রত্যেক রাতে 2 রাকাত করে করে যে ব্যক্তি নফল নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি হাজির নেকি দান করিবেন এবং একটি শহীদের নেকি দান করিবেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সেই কঠিন ভয়াবহ হাসরের মাঠে যখন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোথাও ছায়া পাওয়া যাবে না, মানুষের মাথার আধা হাত উপরে সূর্যটা থাকবে, মানুষের মাথার মগজগুলো বাতের ফেনার ন্যায় টকবক টকবক করতে থাকবে, এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট আমল করনেওয়ালা ব্যক্তিকে আরশের ছায়া দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আশা করি আপনারা বুঝতেই পারছেন এ মাসটি কত দামি, কত গুরুত্বপূর্ণ একটি মাস। তো সম্মানিত দিনী ভাই ও বোন, এই পবিত্র জিলকদ মাসে তাহাজ্জুদ নামাজ পড়ে একটি জিকির যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, টাকা পয়সা ধন দৌলত চতুর্দিক থেকে ঝড়ে বৃষ্টির ন্যায় আসতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত কার্যকরী, পরীক্ষিত, পাওয়ারফুল, শক্তিশালী একটি আমল হলো আজকের এই ছোট্ট আমলটি। সম্মানিত দিনী ভাই বোন, এই আমল কিভাবে করবেন, তাহাজ্জুদ নামাজ কখন পড়বেন, কত রাকাত পড়বেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, এই নামাজের মধ্যে বিশেষ কোন কোন দোয়া পাঠ করিবেন এবং এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে আপনাদেরকে বলে দিব এবং আমলটি কিভাবে করবেন সহিশুদ্ধ নিয়মে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যাদের ব্যবসা বাণিজ্যে কামাই রুজিতে কোনো রকম বরকত নাই, শুধু লোকসান হয়, ক্ষতি হয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনি এই ছোট্ট আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দান করিবেন। আপনার সমস্ত মনোবাসনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন চাকরি হচ্ছে না, অনেকে আছেন বিদেশ যেতে যাচ্ছেন, ভিসা পাচ্ছেন না। এ আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না। আপনি এ আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধের দায়িত্ব নিজ কুদরতি হাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আপনার কোনো টেনশন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, আপনি এ আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তানাদি চাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তানাদি দান করিবেন। সুবহানাল্লাহ। এক কথায় আপনি এ আমল করে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তো চলুন আমরা প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে জেনে আসি। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে জানতে হবে তাহাজ্জুদ নামাজ কখন পড়বেন। তাহাজ্জুদ নামাজের সঠিক সময় হলো এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। তবে এই সময়ের ভিতরে এমন একটি সময় আছে যে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে চলে আসেন এবং সকল রহমত সকল নিয়ামত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি কাছে চলে আসেন এবং বান্দাকে ডাকতে থাকেন, হে আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে আজকে ক্ষমা চাও, আমি তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাও, আজকে আমি তোমাকে রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার ঋণ পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ। কে কি চাও, আমি তোমার সমস্ত চাওয়াকে পূরণ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এইভাবে ডাকতে
রাখতে থাকেন আর বলতে থাকেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি করলে কপাল খুলে যাবে, ভাগ্যই যেন পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন তাই আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশে, তথা রাতকে তিনটি ভাগ করে শেষে যে ভাগটি থাকে সেই সময়ের মধ্যে এই আমলটি করলে অত্যন্ত কার্যকরী হবে। সম্মানিত দিনী ভাই বোন, যেমন ধরেন 2টা 3টা 4টার দিকে আপনি এই আমলটি করতে পারেন। প্রথমে ঘুম থেকে উঠবেন, উঠে মুখের পবিত্রতা অর্জন করবেন, মুখের দুর্গন্ধকে দূর করে নেবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিরব্বি, মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয়। যারা মিসওয়াক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রাজি সন্তুষ্টি হয়ে যান, খুশি হয়ে যান সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করিবেন মিসওয়াক করে নেওয়ার জন্য। যদি সম্ভব না হয় তাহলে ব্রাশ করে মুখের দুর্গন্ধ অবশ্যই আপনাকে দূর করে নিতে হবে, নতুবা রহমতের ফেরেশতারা আপনার কাছে আসবে না। রহমতের ফেরেশতা যদি না আসে তাহলে আপনার আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কে পৌঁছাবে? অতএব অবশ্যই আপনি যদি চান এই আমলটি সহিশুদ্ধভাবে রহমতের ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে দিক, তাহলে অবশ্যই আপনি মুখের দুর্গন্ধকে দূর করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর ওযু করবেন। ওযুর পূর্বে 2টি ছোট্ট বিষয় লক্ষ্য রাখবেন। 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে বিসমিল্লাহ পাঠ করা। এইভাবে নিয়ত করবেন, হে আল্লাহ আমি ওযু করছি, মনে মনে এইভাবে ধারণা করবেন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করে দিবেন। ওযু শেষ করে একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। ওযু শেষ করার পরে ওযুর ছোট্ট দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। যদি এই দোয়া পারেন পড়বেন, যদি না পারেন পড়তে হবে না, এতে কোনো সমস্যা নেই। তবে ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার একটি ছোট্ট কালিমা পাঠ করিবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পরে এই ছোট্ট কালিমা যে ব্যক্তি একবার এইভাবে পাঠ করিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন সুবহানাল্লাহ। জান্নাতের সর্বমোট দরজা হলো 8টি, গেট হলো 8টি, আর তার জন্য 8টি গেট আল্লাহ পাক রব্বুল আলামিন মনোমুগ্ধ করে দিবেন সুবহানাল্লাহ। সে ব্যক্তি যে কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবেন তার জন্য কোনো পারমিশনের প্রয়োজন পড়বে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পারমিশন দিয়ে দিবেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে অবশ্যই যখনই ওযু করবেন ওযুর পরে কষ্ট করে হলেও একবার এই ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর একটি পবিত্র স্থানে চলে আসবেন। চেষ্টা করিবেন জায়নামাজ কাপড় বা চাদর বিছিয়ে নেওয়ার জন্য। যদি না থাকে তাহলে মাটিতেও নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই, তবে জায়গাটি যেন অবশ্যই পবিত্র হয়ে থাকে। অপবিত্র জায়গায় সেজদা দিলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অবশ্যই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সম্মানিত দিনী ভাই বোন। অতঃপর আপনি সেখানে গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠান ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন। অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। যে সূরাটি আপনি ভালো পারেন সে সূরাটি পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে
চলে যাবেন রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিবেন তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিবেন তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার উপরে রহম করুন সুবহানাল্লাহ এই ছোট্ট দোয়াটি 3 বার সিজদায় মাথা রেখে আপনি এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সিজদায় মাঝখানে একটি দোয়া আছে যদি দোয়াটি পারেন একবার পাঠ করিবেন যদি না পারেন পাঠ করতে হবে না একটু সময় বসে অপেক্ষা করিবেন ইনশাআল্লাহ অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি দোয়াটি 3 বার পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর একবার সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন অতঃপর বিসমিল্লাহ একবার পাঠ করিবেন বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে আরেকটি সূরা পাঠ করিবেন আপনি যে সূরাটি ভালো পারেন সেই সূরাটি পাঠ করিবেন তবে একটি বিষয় লক্ষ্য রাখবেন আপনি প্রথম রাকাতে যে সূরাটি পাঠ করেছেন আপনি দ্বিতীয় রাকাতে ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে একটু ছোট একটি সূরা পাঠ করিবেন ইনশাআল্লাহ এটাই হলো সুন্নাত এবং উত্তম সম্মানিত দিনী ভাই বোন আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করেছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করবেন ইনশাআল্লাহ অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিতে পারেন তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ যদি পারেন আর যদি না পারেন এই দোয়া পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিবেন তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার উপরে রহম করুন সুবহানাল্লাহ অত্যন্ত চমৎকার এই ছোট্ট দোয়ার অর্থটি অবশ্যই এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সিজদার মাঝখানে দোয়াটি যদি পারেন একবার পাঠ করিবেন না পারলে পাঠ করতে হবে না একটু সময় অপেক্ষা করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিবেন তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله অতঃপর একবার দুরুদে ইব্রাহিম সৈশুদ্ধ করে অবশ্যই মোহাব্বতের সাথে পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন নামাজ শেষ করে প্রথমে একবার পাঠ করিবেন আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় এই তাসবিহটি একবার পাঠ করিবেন আল্লাহু আকবার অতঃপর তিনবার আস্তাগফিরুল্লাহ 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 তিনবার সহিশুদ্ধ করে তাহলে আস্তাগফিরুল্লাহ অতঃপর একটি দুরূদ পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা দুরূদ পাঠ করবেন কেন দুরূদ পাঠ করা যে উপকারিতা তা জানলে আপনি অবাক হয়ে যাবেন সম্মানিত দিনী ভাই বোন একবার দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টি রহমত নাজিল করেন বড় বড় 10টি বিপদ থেকে তাকে হেফাজত করেন হঠাৎ করে আপনি অ্যাক্সিডেন্ট হবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদের উসিলায় আপনাকে এই বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিবেন সুবহানাল্লাহ বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন 2 নাম্বার ফজিলত হলো দুরূদ পাঠকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি দান করেন তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ একবার দুরূদ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 10টি মনের আশাকে পূরণ করে দেন সুবহানাল্লাহ এই দুরূদটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ দুরূদটি পাঠ করা শেষ করে একটি দোয়া পাঠ করিবেন যে দোয়া পাঠ করিলে শয়তানের গায়ে আগুন ধরে যায় আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দায়িত্ব নিয়ে নেন বান্দার মনের আশাকে পূরণ করে দেন বান্দার রিজিকে বরকত দান করেন রিজিকের পথকে প্রশস্ত করে দেন অভাব অনটন দুঃখ কষ্টকে দূর করে দেন যেই ছোট্ট দোয়ার বরকতে সেই দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই শব্দের আওয়াজ দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আরশে আজিম থেকে বলতে থাকেন হুদিতা ওয়া কুফিতা হুদিতা ওয়া কুফিতা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন হে আমার বান্দা আমি কথা দিলাম তুমি রহমতের উপরে উঠে গেলা হে আমার বান্দা আমি কথা দিলাম আমি তোমার সমস্ত দায়িত্ব নিয়ে নিলাম সুবহানাল্লাহ তুমি আমার রহমতের চাদরের ভিতরে ঢুকে গেলা সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই ছোট্ট জিকিরটি যখন করা হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন হুদিতা ওয়া কুফিতা এই কথা কিন্তু আমরা শুনতে পাই না কিন্তু শয়তান শুনে যায় শয়তান শুনতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই ক্ষমতা দান করেছেন শয়তান এই কথা শোনা মাত্রই তার শরীরে আগুন ধরে যায় সে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় সুবহানাল্লাহ আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন তাহলে এই ছোট্ট দোয়াটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ এই ছোট্ট দোয়াটি হলো 99টি রোগের মহা ঔষধ সুবহানাল্লাহ এটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ছোট্ট দোয়াটি 99টি রোগের মহা ঔষধ যারা কঠিন রোগে আক্রান্ত চাইলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে পারেন বেশি বেশি পাঠ করলে চতুর্দিক থেকে সফলতা আসতে থাকবে রিজিকে বরকত আসতে থাকবে এবং অভাব অনটন দূর হবে বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ শব্দটুকু পাঠ করিবেন এবং শুধু এই সময়ে যে 100 বার পাঠ করে শেষ করবেন বিষয়টি এমন না আপনি উঠতে বসতে চলতে
চলতে ফিরতে শুধু পাঠ করেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সম পরিমাণও হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তা অল্প সময়ের ভিতরে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনার অপূর্ণ চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অতএব উঠতে বসতে চলতে ফিরতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন 100 বার পাঠ করবেন। যখন আপনি আমলটি করবেন 100 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ করে একটি দরুদ পাঠ করিবেন, তা হলো দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম যদি না পারেন যে কোনো একটি দরুদ একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আপনি দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন আপনার যা প্রয়োজন। ইনশাআল্লাহ আপনার চাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। বলা তো চাই না কার দোয়া কখন কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। এজন্য কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন যেন পরবর্তী আলোচনাগুলো পেতে পারেন। আর বিশেষ করে আপনাদের সকলকে বলছি, যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সময় দিয়ে সহযোগিতা করব। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে বরকত দান করুন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।